नहमदुहु व नुसल्ली व नुसल्लिम अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक़सा अल्लज़ी बारकना हौलहु लिनुरियहु मिन आयातिना इन्नहु हुवस समीउल बसीर। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मीयुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। ईमानदार मुस्लिम भातृबृंद, मोहब्बती शहीद उच्च आवाज़े अल्लाहर हबीब आलिमे माकाना व मा यकून गाइबेर खबरदाता सशरीरे जिंदा हाजिर व नाजिर काबाए दिलो जान केबलाए दीनो ईमान नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमर ऊपर दुरूद शरीफ पाठ करुन। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मौलाना मुहम्मद सल्ले आला मुहम्मदिन। हर दम ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हर दम ज़बान से निकालो शफ़ीअना मुहम्मद। अल्लाह पाक जल्ला शानुहु अम्मा नवालुहुर दरबारे एलाहिया अफुराন্ত হামদ अफुराন্ত शुक्रिया पेश करছি। दरबारे मुस्तफ़ा बिया असंख्य नात असंख्य दुरूद पेश करছি। रब्बे कादिर अल्लाह पाक जल्ला शानुहु अम्मा नवालुहु এই পবিত্র মেরাজের রাত্রে আমাদেরকে আল্লাহর বান্দা জামিরুল ইসলামের এই বাড়িতে দোয়া খায়েরের মজলিসে আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। আল্লাহর শুকরাতান সকলে একবার মহব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাতৃবৃন্দ, আপনারা এতক্ষণ উলামায়ে কেরামের ওয়াজ নসিহত শ্রবণ করছিলেন, মহব্বতের সহিত বসে আছেন। আর একটু সময় মহব্বতের সহিত বসে থাকেন। আমি খুব কম সময়ের মধ্যে আমার নসিহত শেষ করার চেষ্টা করব। আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আমার পীর ও মুর্শিদের দোয়ায় গাউস খাজা রাজার ফয়েজ ও বরকতে আহলে বায়াতের মহব্বতে আমাকে বলবার আর আপনাদেরকে মহব্বতের সহিত শুনে তদনুসারে আমল করবার তৌফিক দান করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। या खुदा बाहिरे जनाबे मुस्तफ़ा इमदाद कुन, या रसूल अल्लाह अज़ बाहिरे खुदा इमदाद कुन, या शहीद करबला या दाफ़िए करबला गुल रुखा शहज़दाए गुलगो कबा इमदाद कुन, गौसे आज़म बमने बेसरो सामा मददे किबलाए दी मददे काबाए ईमा मददे बागिर दबे बला उफ्तदा किश्ती मदद कुन, या माइनुद्दीन चिश्ती शाहे बरक़ात आए अबुल बरक़ात आए सुल्तान जूद बरकल्लाह आए मुबारक बादशाह इमदाद कुन, क़ादरियम नारा या गौसे आज़म मिज़ानम दमज़े शेख अहमद रज़ा खां ख़ुतब आलम मिज़ानम सईदी सनदी मुस्तफ़ा खा रज़ा उनकी नूरानी सूरत पे लाखों सलाम। सईदी मुर्शिदी क़िबलाए अख्तर रज़ा हादिए दीनो मिल्लत पे लाखों सलाम। सईदी मखदूमी शाहिया उनकी नूरानी तुरबत पे लाखों सलाम। सईदी जद्दी हज़रत शाह फैज़न उनकी नूरानी फैज़न पे लाखों सलाम। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद मादल जुद वल कराम वालिहि व बारिक सल्लिम सलात व सलाम अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह। मुसलमान भातृबृंद, अल्लाह पाक जल्ला शानुहु अम्मा नवालुहु जुगे जुगे मानुषेर हेदायतेर जन्य नबी रासूल प्रेरण करेছেন। আর ওই নবী রাসূলকে
সাথে সাথে মোজেজা দান করে পাঠিয়েছেন। মোজেজা কোন জিনিস? মোজেজা এমন এক অলৌকিক ক্ষমতার নাম যা সাধারণ আকলে আপনার আন্দাজা লাগা যাবে না, বুঝা যাবে না। যেই জিনিস বুঝা যায়, যেই জিনিস বুঝে আসে, সেটা অলৌকিক হয় না, মোজেজা হয় না। তো অলৌকিক ঘটনাবলী 4 ভাগে ভাগ করা হয়েছে। যেটা নবীদের মাধ্যমে প্রকাশ পায় এটাকে মোজেজা বলে। অলিদের মাধ্যমে যেটা প্রকাশ পায় এটাকে কারামত বলে। ও অলি হন, নবী হন, শৈশব অবস্থায় যেটা প্রকাশ পায় এটাকে আরহাস বলে। আর এক প্রকার যোগী ঋষি জাদুগীর একটা অলৌকিক জিনিস দেখায়, এটা না মোজেজা, না কারামত, না আরহাস, এটাকে ইস্তেদরাজ বলে। তো মোজেজা নবীগণ এমনি এমনিই দেখাইতেন না, যখন প্রয়োজন হতো তখন মোজেজা দেখাইতেন। আর আল্লাহ নবীদেরকে মোজেজা দিয়া প্রেরণ করেছিলেন। আর এই মোজেজা দেখার কারণে কোনো নবীর উম্মত ওই নবীকে ওই মোজেজার কারণে ভুল ধারণা করে ওই নবীকে ইবনুল্লাহ বলে দিয়েছিল। নাউজুবিল্লাহ। হজরত উজাইর আলাইহিস সালাম উফাতের পরে ইনি 100 বছর পরে যখন আবার ফিরে আসলেন, তখন উজাইর আলাইহিস সালামের উম্মতরা ওনাকে বলছেন ইবনুল্লাহ, খোদার বেটা। মানুষ মারা যাওয়ার পরে তো ফিরে আসে না, যেহেতু ইনি ফিরে আসছেন তো বোঝা গেল যে ইনি খোদার বেটা। বলেন নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক এই মোজেজা দিয়েছিলেন, ইনি বাপ ছাড়া হয়েছিলেন। আর কি মোজেজা দিয়েছিলেন? কোনো কবরের পারে যে যদি কুম বিজনিল্লাহ বলতেন, আল্লাহর হুকমে জিন্দা হও, শত শত বছর আগের মৃত্যু ব্যক্তি জিন্দা হয়ে যেতে। আর কি মোজেজা দিয়েছিলেন? ওনাকে আপনার কোনো কুষ্ঠব্যাধি, যেই রোগের কোনো আর ঔষধ নাই, সেই রোগীকেও ইনি স্পর্শ করে দিলে রোগ সাথে সাথেই নিরাময় হয়ে যেত, ভালো হয়ে যেত। এই কয়েকটা মোজেজা দেখার কারণে ঈসাইরা ওনাকে বলছেন ইবনুল্লাহ, খোদার বেটা। নাউজুবিল্লাহ। তো একটা জিনিস খেয়াল করেন, অন্যান্য নবীরা মোজেজা সাথে করে নিয়ে আসছে, এই একটা কথা। এই যে জামিরুলের বাড়িতে আজকে জামিরুল ওলামাদেরকে দাওয়াত করেছেন, ওলামাদেরকে নিয়ে আসছে, এ হলো একটা, আলেমকে নিয়ে আসছে। আর যদি জামিরুল যদি খোদ আলিম হয়ে যায় তো কথা দুইটা না একটা হলো, দুইটা কথা, সে নিজেই আলিম। তো আলিমকে নিয়ে আসা সোজা, কিন্তু আলিম হওয়া কঠিন। অন্যান্য নবীগণ মোজেজা নিয়ে আসছেন, আল্লাহ পাক ওনাদেরকে মোজেজা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার মাথা মোবারক হইতে পা মোবারক পর্যন্ত মোজেজা দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছিলেন। উনি মোজেজা সাথে করে নিয়ে আসেন নাই, স্বয়ং উনাকে আল্লাহ পাক মোজেজা বানিয়ে দুনিয়াতে আপনাকে পাঠিয়েছেন। এই জন্য অন্যান্য নবীগণ দুনিয়ার থেকে চলে গেছেন, উনাদের মোজেজাও চলে গেছে, কিন্তু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা উফাত হয়েছেন, আমাদের চোখের সামনে থেকে চলে গিয়েছেন, কিন্তু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর মোজেজা যায় না। বলে কিভাবে মোজেজা যায় নাই?
রাসূলে পাক অসংখ্য মোজেজা আল্লাহ পাক ওনাকে দান করেছেন। উনি খুদ মোজেজা হয়ে আসছেন। উনি তো চলে গেছেন, কিন্তু ওনার কিছু মোজেজা এখনও দুনিয়ার মধ্যে আছে। কি কি মোজেজা? এক নম্বর মোজেজা হলো কোরআন শরীফ। কোরআন শরীফ এখনও আছে, কাল কিয়ামত অবধি থাকবে। দুই নম্বর মোজেজা আউলিয়ায়ে কেরাম। আউলিয়ায়ে কেরামের কেরামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মোজেজারই এক নমুনা। দুই নম্বর। তিন নম্বর, এই আজকে শবে মেরাজ, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যত মোজেজা দান করেছিলেন, এই শবে বরাতের রাত্রে অধিকাংশ মোজেজা এই রাত্রেই দান করিয়েছিলেন। বলে কেমন? দেখেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত ভ্রমণ করেছেন। মেরাজের রাত্রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জান্নাত ভ্রমণ হয়েছে। মেরাজের রাত্রে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুজক ভ্রমণ হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। এই মেরাজের রাত্রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথাও বলেছেন। যত মোজেজা অন্যান্য নবীদেরকে দান করেছেন, এই মেরাজের রাত্রে অনেক মোজেজাই আল্লাহ পাক রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। এবং যেটা অন্যান্য নবীদেরকে দান করেন নাই, সেটা কোনটা? সামনে সামনে রাসূলে পাক আল্লাহকে দেখা। রুহানিভাবে নবীরা দেখেছেন, স্বপ্নে আল্লাহর ওলিগণ দেখেছেন আল্লাহকে, কিন্তু সামনে সামনে এই জাহিরি চক্ষু মুবারক দিয়ে কেহ দেখেন নাই। এইটা আপনার মেরাজের রাত্রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। আজকে উলামায়ে কেরাম আপনার মেরাজের বর্ণনা করে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর হতে খানায়ে কাবা হতে বাইতুল মুকাদ্দাস হতে বাইতুল মামুর হইতে সিদরাতুল মুনতাহা হইতে আরশে আজিম। এইভাবে উলামায়ে কেরাম মেরাজের বর্ণনা করেন। তো এখানে মেরাজ কোথায়? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে তো মেরাজের কথা বর্ণনা করেন নাই। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। পবিত্র ও মহিমাময় তিনি, পাক পবিত্র ও মহিমাময় তিনি, যিনি রাতের কিয়ধ্বংসের মধ্যে সায়ের করাইয়াছেন, ভ্রমণ করাইয়াছেন। মেরাজের কথা নাই, সায়ের করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন স্বীয় খাস বান্দাকে রাতের কিয়ধ্বংসের মধ্যে। পুরা রাত্রেও না, রাতের অল্প সময় কিয়ধ্বংসের মধ্যে। একটা জিনিস মুসলমান খেয়াল রাখেন, এই আয়াতের প্রথমেই সুবহানাল্লাহ দিয়ে আরম্ভ করছেন। সুবহানাল্লাহ কোন জায়গায় ব্যবহার হয় জানেন? আপনি একটা জিনিস দেখলেন, দেখতে খুব আশ্চর্য হয়ে গেলেন, তখন কি বলে লোক? সুবহানাল্লাহ। কোনো খেয়ে যখন আপনি তৃপ্তি পান তো কি বলেন? আলহামদুলিল্লাহ। কোনো কিছু খাওয়ার বা পান করার যখন দরকার হয় তখন কি বলে? বিসমিল্লাহ। কোনো খারাপ জিনিস যখন দেখে তখন কি বলে? নাউজুবিল্লাহ। তো আগেই বলছি, যেই জায়গার মধ্যে আশ্চর্য জিনিস বা আশ্চর্য জিনিস দেখা হয় বা আশ্চর্য বিষয় শোনা হয় তখন বলে সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুবহানাল্লাহ দিয়ে আরম্ভ করেছেন। কেন? এই জন্য যে আয়াতে কারিমার পরে যেসব বিষয়বস্তুগুলি বর্ণনা করা হবে সেইগুলি প্রতি ক্ষেত্রে ক্ষেত্রেই শুনলেই সুবহানাল্লাহ, শুনলেই সুবহানাল্লাহ, শুনলেই সুবহানাল্লাহ বলে। কিভাবে?
এই যে মেরাজের রাত্রে কিয়দংশের মধ্যে, সমস্ত রাত্রে না, রাত্রে একটা অংশের মধ্যে যে সয়ার করে নিয়ে আসেন, এই ভ্রমণটা কত বছরের ছিলেন জানেন? আচ্ছা বলেন তো, গুরাত থেকে বহরমপুর যেতে কতক্ষণ সময় লাগে? এখান থেকে মনে করেন বহরমপুর থেকে 1 ঘন্টা লাগবে, কেমন? এই গুড়া যেতে নামতে বাস পাইতে সে তো কমসে কম 1 ঘন্টা লাগবে। তো এখান থেকে বহরমপুর যেতে আমার 1 ঘন্টা সময় লাগে। এই তো বহরমপুর, কিন্তু 1 ঘন্টা মানে একদিনের 24 ভাগের 1 ভাগ। কিন্তু আল্লাহ পাক রাতের কিয়দংশের মধ্যে ওই 1 ঘন্টা কিয়দংশ বলতে পারেন আপনি। রাতের কিয়দংশ 1 ঘন্টার মধ্যে হতে পারে, কিয়দংশের কোনো হিসাব নাই। 1 ঘন্টাও হতে পারে, 2 ঘন্টাও হতে পারে, এর কমও হতে পারে। তো রাতের কিয়দংশের মধ্যে এই সয়ারটা করে গেছেন। কিন্তু সয়ারটা কত হাজার বছরের ছিলেন? এখান থেকে বলে দিলাম বহরমপুর যেতে 1 ঘন্টা সময় লাগে। আর কত কিলোমিটার এটা আপনারা হিসাব করে নেবেন। আল্লাহ আল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলেন যে আমার হাবিবকে যে আমি সফরটা করেছিলাম, সেই সফরটা কত হাজার বছরের ছিল? আল্লাহ আল্লাহ কিতাবের মধ্যে লিখে 80,000 বছরের সফর ছিল। 80,000 বছরের সফর। এই জন্য আয়াতের মধ্যে প্রথমেই সুবহান আল্লাহ, যে 80,000 বছরের সফর রাতের কিয়দংশের মধ্যে। এই জন্য মেরাজের সম্পর্কে বললে আমার মতো ক্ষুদ্র লোকের আপনার একাধারে কোনো দিকে যদি না বলি তো 4 ঘন্টা সময় লাগবে। আপনারা অসম্ভব ব্যাপার, ওই রকম ইনশাল্লাহ বলবও না। যতটুকু আমি প্রয়োজনীয় যেটার দরকার সেটাই আমি বলবো। আরেকটা নুকতা শুনে নেন, মেরাজ কাকে বলে? মেরাজ শব্দের অর্থ কি? মেরাজ শব্দের অর্থ হলো নিজের পজিশনকে যেই পজিশনে আছে এর চাইতে উপরে নিয়ে যাওয়া। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে আসসালাতু মেরাজুল মুমিনিন। মেরাজ ইমানদারের জন্য, মুসলমানদের জন্য মেরাজ। তো মেরাজ যদি দেখা হলো, আল্লাহকে দেখার নাম যদি মেরাজ হলো, তো আমরা তো সব সময় তো নামাজ পড়ছি, দেখি কোথায় আল্লাহকে? আল্লাহকে তো আমরা দেখছি না। কিন্তু হ্যাঁ, আল্লাহকে আমরা দেখছি না, কিন্তু নামাজের মাধ্যমে আমাদের যে পজিশন হচ্ছে, আমরা যেই পজিশনে আছি ওখান থেকে আমাদেরকে প্রমোশন দিচ্ছে, এর নাম হলো মেরাজ। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা মুবারক থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে 7 আসমান পাড়ি দিয়ে এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। প্রথম আসমানের পুরুত্ব হলো 500 বছরের রাস্তা, মানে ভিতরটা। এর মধ্যে আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের যে গ্যাপিংটা আছে 500 বছরের রাস্তা। এইরকম 7 আসমান এবং 7 গ্যাপিং 500 বছরের রাস্তা পাড়ি দেওয়ার পর তারপরে বাইতুল মামুর ফেরেশতাদের ইবাদতগাহ মসজিদ, যেটা ঠিক নিচে আপনার খানায়ে কাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। বাইতুল মামুর যাওয়ার পর রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও উপরে সিদরাতুল মুনতাহা যে সেখানে আপনার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল ইসলাম এই পর্যন্ত সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গিয়েছেন। এরপরে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাব না। বলে কেন? তুমি আমাকে এই পর্যন্ত নিয়ে আসলে, আমার সাথে আর যাবা না কেন? তো আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই জিবরাইল ইসলাম জাল বলছিলেন, তিনি শেরের মাধ্যমে বলছেন, আগার এক সরময়ে বরতার ফরম ফরুগে তাজাল্লা বসুজাত ফরম। বলে ইয়া রাসূলুল্লাহ, আর যদি আমি চুল পরিমাণ যদি অগ্রসর হই, তাজাল্লিতে পড়ে ছারখার হয়ে যাব। জিবরাইল আলাইহিস সালামের মতো ফেরেশতায় বলছে তাজাল্লিতে আমি পুরে ছারখার হয়ে যাবে, আমি আর যেতে পারবো না।
বাস খুব সংক্ষিপ্ত। এখানে আমাদের একটা আকীদা মজবুত হয়ে গেল। কি আকীদা মজবুত হলো? যে জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিজের মতো মনে করেন না। জিবরাইল আলাইহিস সালাম যদি নবীকে যদি নিজের মতো মনে করতেন তো বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো যাইতে পারছি না, সুতরাং আপনি তো আমার মতো আপনিও যেতে পারবেন না। তো জিবরাইল আলাইহিস সালাম রুখতেন, রাসূলে পাক আপনি তো আমার মতো, তো আমি যেহেতু যাইতে পারছি না আপনিও যেতে পারবেন না, আপনিও থাকেন, তো রুখতেন। তো প্রমাণ হয়ে গেল জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিজের মতো মনে করে না। 1 নম্বর আকীদা। 2 নম্বর আকীদা হলো নিজকে নবীর মতো মনে করে না। 1 নম্বর আকীদা আগে হলো, এটা 2 নম্বর। নিজকে নবীর মতো মনে করে না। নিজকে যদি নবীর মতো মনে করতেন তাহলে বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো যাচ্ছেন, আমিও যেতে পারবো। জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে রওনা হইতেন। তো প্রমাণ হয়ে গেল জিবরাইল আলাইহিস সালাম নিজকে নবীর মতো মনে করে না, আর নবীকে নিজের মতো মনে করে না। বড় আশ্চর্যের বিষয়, 2 পাতা পড়নেওয়ালা মৌলবী বলছেন নবী আমাদের মতোই একজন মানুষ। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ঈমান বরবাদ হয়ে যাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো বললে। কারণ জিবরাইলের পাওয়ার কতটুকু জানেন? আল্লাহ আল্লাহ। জিবরাইলের পাওয়ার বুঝারও ক্ষমতা, বুঝার তো দূরের কথা, শোনার ক্ষমতা আমাদের নাই। হাদিস শরীফের মধ্যে আছে জিবরাইল আলাইহিস সালামের 600 নূরের পাখা। সুবহানাল্লাহ। একটা নূরের পাখাকে 600 নূরের পাখা, এরপর একটা পাখাকে যদি একটু নাড়া দেয় তো যেখান থেকে নাড়া দিবে সারা দুনিয়া ঘুরে আবার ওখানে চলে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন জিবরাইল আলাইহিস সালাম এখন যদি 600 নূরের পাখা যদি নাড়া দেয় তাহলে কি হবে? আল্লাহ আল্লাহ। জিবরাইলের আরেকটু ক্ষমতা শুনে যান। আচ্ছা, গরু ছাগল যে আপনারা জবাই করেন, ছুরিটাতে লাগান, ছুরিটা বাহির করে যখন এটার গর্দানটার উপরে নেওয়া হয় কতটুকু দূরে থাকে ছুরিটা? অ্যাক্টিভ গর্দানের উপরে নিতে এই যে সময়টা কতটুকু সময়? এটা কোনো সময়? 1 ঘন্টা? সামান্য সময়। বলে 1 ঘন্টা তো দূরের কথা, কয় মিনিট এটা বুঝেও যাবে না। এই তো বাহির করলাম আর লাগাইলাম, এতটুকু সময়ের মধ্যে। এই জন্য বলছি যে আমাদের বুঝেও আসবে না এগুলি, শোনা তো দূরের কথা, একবারেই বুঝে আসবে না। এতটুকু সময়ের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি বাহির করে ইসমাইল আলাইহিস সালামের গলাতে লাগাইয়া দিয়ে জবাই করে দিলেন। এই সময়ের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা হলো ওনার বসস্থান। জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় আছে। আল্লাহ আদেশ করেছেন জিবরাইল জান্নাতে যাও, দুম্বা এনে আমার ইসমাইলের জায়গায় রেখে দাও। এখন চিন্তা করেন, এই যে ছুরিটাতে জবাই করবেন, গলার মধ্যে লাগাবেন, এতটুকু সময়ের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম কোথায় ছিলেন? সিদরাতুল মুনতাহায়। ওখান থেকে জান্নাতে গেছে, জান্নাত থেকে এনে ছুরির নিচে শোয়াইয়ে দিয়েছে, তখন ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাই দিয়েছেন। কিছু বুঝতে পারলেন আপনারা? আমি জানি না আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা যে কতটুকু সময়। এতটুকু সময়ের মধ্যে এখন জিবরাইলের পাওয়ার চিন্তা করেন। আর আমাদের মতো লোক এখান থেকে বহরমপুর দেখে আমরা বলছি যে আমাদের 1 ঘন্টা সময় লাগবে। এরপরেও যদি ঠিকঠাক মতো গাড়ি পাওয়া যায়, জি জি, আর গাড়ি যদি রাস্তার মধ্যে নষ্ট হইতে পারে তাহলে 5 ঘন্টা যেতে পারে। মুসলমান ভাতৃবৃন্দ, বলার উদ্দেশ্য হলো এই, এমন ক্ষমতাবান জিবরাইল আলাইহিস সালাম, ইনি বলেন যে আমি জিবরাইল আমার মতো না, আর আমি জিবরাইলের মতো না। আর কোনো মৌলবী যদি বলে আমি নবীর মতো, তখন আপনারা বোঝেন আর ওই মৌলবী বোঝে যে ওই মৌলবী কেমন মৌলবী, যে জিবরাইলের থেকেও পাওয়ার বেশি। বুঝতে পারছেন? অথচ ওই মৌলবী 3 বার যদি পাতলা পায়খানা করে তো জিন্দগি বরবাদ। আর জিবরাইল আলাইহিস সালাম নূর, খাওয়া নাই দাওয়া নাই, শুধু আবাদত বন্দিগি, আল্লাহর ডিউটি, আল্লাহর যেটা হুকুম দেন সেটা পালন করাই হলো কাজ। এত ক্ষমতাবান মুসলমান ভাতৃবৃন্দ। যাই হোক,
রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগেই বলছি, বহু ঘটনা কত বলবো। দিদার হওয়ার পরে যখন তিনি আসছেন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, কী নিয়ামত এনেছেন জানেন মেরাজ শরীফ থেকে? আল্লাহ নামাজ। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন আল্লাহ পাক। রাত দিনে কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আমরা এখন 5 ওয়াক্ত নামাজে পড়তে পারছি না কাজের ইয়াতে, 50 ওয়াক্ত নামাজ আপনি চিন্তা করেন। তো রাস্তার মধ্যে মুসা আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি নিয়ে আসছেন? আল্লাহ পাক কি দিয়েছেন? তো মুসা আলাইহিস সালাম, আল্লাহর রাসূল বলছেন যে, মুসা, আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আচ্ছা বলেন মুসা আলাইহিস সালাম কি বলছে জানেন? মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার উম্মতকেও আল্লাহ অনেক বন্দিগি দিয়েছিল, আমার উম্মত বন্দিগি করতে পারে নাই, বড় মুশকিলে পড়ে গিয়েছিল। আপনার উম্মত তো আরও দুর্বল হবে। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ কম পড়তে পারবে না, আপনি কমাই আনেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তো আল্লাহ পাক 5 ওয়াক্ত কমাই দিলেন, চলে আসলেন। আবার আসছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, কী করলেন? বলে 5 ওয়াক্ত কমাইছে। বলছে হবে না, আবার যান। আবার গিয়েছেন। এই রকম পাঠাইছেন আপনার কয়বার? 9 বার। তো কয় ওয়াক্ত কমলো? 5 9 45 ওয়াক্ত কমলো। কোনো নালায় কি বলে জানেন? বলছে আর একবার যদি চলে যেত তাহলে কিন্তু কাজটা হয়ে দিত। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বুঝতে পারছেন? আর একবার গেলে বলে কাজটা হয়ে দিত। হ্যাঁ, তো আল্লাহ রাসূল বলেন, অথচ মুসা আলাইহিস সালাম বলছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আরেকবার আপনি যান। হ্যাঁ, আরেকবার গেলে কে কি খুশি? হাত তোলেন তো দেখি। যাও, আলহামদুলিল্লাহ, কেউ খুশি না। তো আরেকবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান নাই। কেন যান নাই জানেন? বলছে, ভাই মুসা, আমার কাছে খুব শরম লাগে, লজ্জা লাগে যে আল্লাহ 50 ওয়াক্ত দিয়েছে আমার উম্মতের জন্য নামাজ। আমি তো জানি যে নামাজ কী জিনিস, আর আমি 45 ওয়াক্ত কমাই নিয়েছি, আর আমি যেতে পারবো না। আল্লাহ খুশি হয়ে ডাক দিয়া বললেন, হাবিব, তুমি আর আসলে না, যাও, তোমার উম্মত 5 ওয়াক্ত পড়বে, আমি 50 ওয়াক্তের সওয়াব দিব। দেখেন, 5 ওয়াক্ত পড়বেন তো 50 ওয়াক্তের সওয়াব গণবেন। এখন আপনি আসেন, এই যে কমলো, কার উসিলে কমলো বলেন তো এই নামাজটা? ওই জামিরুল বলছে ঈসা আলাইহিস সালাম, মৌলভী সাহেব বলছে মুসা আলাইহিস সালাম, আর ওখানে বলছে। মানুষের ভুল দেখেন কেমন হয়। অথচ ও জানে দে মুসা আলাইহিস সালাম বলছে, এর অর্থ ওই না দে ও জানে না, ও এখনই তো শুনলো, আর এমনি ও জানেও, আলহামদুলিল্লাহ। কিন্তু এইভাবে তো ভুল হয়ে যায়। এই জন্য খুব সাবধান করে হিসাব কিতাব করে কথা বলতে হবে। কার উসিলায় কমলো? মুসা আলাইহিস সালামের উসিলায়। কথাটা বুঝে আসছে আপনাদের? রাসূল পাক তো নিয়ে আসছিলেন। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন এখানে। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে পড়তে পারবে না, দুর্বল। এটা কি নবী বুঝতে পারেন নাই? এটা কেমন কথা হয় যে এটা মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত পড়তে পারবে না 50 ওয়াক্ত। এটা মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, নবী পাক বুঝতে পারলেন না। তার কারণটা কি? এখানেই প্রমাণ হয়ে যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ইলমে গায়েব জানেন। যারা ইলমে গায়েব জানে না, তাদের এখানেই আরেকটা দলিল। যারা বলে যে ইলমে গায়েব জানে না, এখানেই বোঝা উচিত যে নবী ইলমে গায়েব জানেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে আমার উম্মত পড়তে পারবে না, আর মুসার উসিলায় এটা কমবে। কেন মুসার উসিলায় কমবে? একটু আগে ইমাম সাহেব আপনাদেরকে ওয়াজ নসিহত করে শোনাইছেন। আল্লাহকে দেখতে বলছিলেন, রাব্বি আরনি, রাব্বি আরনি। আল্লাহ বলছেন, লান তারানি মুসা, আমাকে দুনিয়াতে তুমি কখনো দেখতে পাবে না। আর মুসা আলাইহিস সালাম ছাড়বে না। তো মুসা আলাইহিস সালাম বললেন যে আসো, তুর পাহাড়ে আসো। তো আল্লাহর সিফতে নূর নিক্ষেপ করলেন, খাররা মুসা সায়েকা। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। আল্লাহ, তুর পাহাড় পুরে আপনার সুরমা হয়ে গেল। আজকে হাজিরা মক্কা শরীফ থেকে যে সুরমা আনে, সেটা হলো ওই আল্লাহর তাজাল্লিতে পোড়া আপনার ওই তুর পাহাড়ের আপনার ময়লা
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছাই সুরমা। কয়লা বলছি, আমার মুখে দিয়ে হয়তো ময়লা বাইরে গেছে নাকি? কয়লা বলছি আমি, ময়লা না। তো মুসলমান ভাতৃবৃন্দ, বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, কিন্তু এটা জানতেন যে আমি তো জানি যে মুসা আলাইহিস সালাম অনেক দিন যাবৎ আল্লাহকে দেখার জন্য খুব শখ, কিন্তু আল্লাহ যেইভাবে আয়নার মাধ্যমে মানুষ নিজের চেহারা দেখে, আয়না হলো মাধ্যম মানুষ দেখার জন্য, তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন মাধ্যম আল্লাহকে দেখার জন্য। সুবহানাল্লাহ আজকে মেরাজের রাত্রে মুসা আলাইহিস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহকে দেখবে। এই কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কমান্নায় চলে আসছেন যে মুসার মাধ্যমে এটা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান ভাতৃবৃন্দ, দুরূদ শরীফ পড়েন মহব্বতের সহিত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন मुहम्मद हरदम ज़बान से निकालो पाक। আর একটা নোকতা মুসলমান ভাতৃবৃন্দু, যারা বলে যে উসিলা অন্বেষণ করার দরকার নাই, আমরা ডাইরেক্ট আল্লাহর নিকটে পৌঁছে যাব, তাদের উচিত আপনার 50 ওয়াক্ত নামাজ পড়া। যারা উসিলার কায়েল তারা 5 ওয়াক্তে পড়বে। যেহেতু মুসা আলাইহিস সালাম উসিলা 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত করার জন্য, মুসা আলাইহিস সালাম উসিলা, যারা উসিলাকে মানে তাদের জন্য 5 ওয়াক্ত, আর যারা উসিলা মানে না তাদের জন্য 50 ওয়াক্ত। মুসলমান ভাতৃবৃন্দু, এই জন্য উসিলা একটা ঘরের উপরে উঠতে হলেও তো আপনার কয়েকটা সিঁড়ির দরকার। হজরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মা বাপ ছাড়া বানিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বাপ ছাড়া বানিয়েছেন। বিবি হাওয়াকে আল্লাহ পাক মা বাপ ছাড়া হজরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডির থেকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তো মা বাপ ছাড়াও বানাইতে পারতেন, আমাদেরকে মা বাপের মাধ্যমে পাঠাইলেন কেন? বেশিরভাগই মা বাপের মাধ্যমে, একটা দুটাই নজির রাখার জন্য। হ্যাঁ, এর বাহিরেও আল্লাহ বানাইতে পারে, আল্লাহর ক্ষমতা আছে। এই জন্য আল্লাহ বিভিন্নভাবে সৃষ্টি করেছেন, কিন্তু বেশিরভাগই মা বাপের মাধ্যমে সৃষ্টি করেছেন, উসিলার মাধ্যমে আসছে। তো উসিলাতে একটা প্রয়োজন, মোস্ট ইম্পর্টেন্ট, সেটাই আপনার এখানে বোঝানো হচ্ছে যে উসিলার খুবই দরকার, জরুরি। যাই হোক, ওইদিকে আর আমি আর যাচ্ছি না। বাস মুসলমান ভাতৃবৃন্দু, নামাজ তো আপনার 5 ওয়াক্ত পড়বেন, 50 ওয়াক্ত সওয়াব পাবেন। এটা একটা শরীয়তের কথা। আর তরিকতের কথা একটা শুনে যান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো 50 ওয়াক্ত সওয়াব তো পাবেন। এটা শরীয়ত বলছে না, তরিকত বলছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো 24 ঘন্টা নামাজের মধ্যেই থাকবেন। বলে কিভাবে? আপনি ফজরের নামাজ পড়লেন, আপনার উপরে নামাজ ফরজ আর জোহরের সময়, তো ফজর থেকে জোহর পর্যন্ত একটা লম্বা টাইম, সেইটাই আপনি কোথায় রইলেন? আপনি নামাজের মধ্যেই আছেন। আপনি ফজরের নামাজ পড়ে নিয়েছেন, জোহর পর্যন্ত আপনি নামাজের মধ্যেই আছেন। জোহরের নামাজ পড়ে নিয়েছেন, আসর পর্যন্ত আপনি নামাজের মধ্যে আছেন। আসরের নামাজ পড়ে নিয়েছেন, আপনি মাগরিব পর্যন্ত নামাজের মধ্যে আছেন। মাগরিবের নামাজ পড়ে নিয়েছেন, আপনি এশা পর্যন্ত নামাজের মধ্যে আছেন। এশার নামাজ পড়ে নিয়েছেন, আপনি ফজর পর্যন্ত আপনি নামাজের মধ্যে আছেন।
মুসলমান ভাতৃবৃন্দ, আল্লাহ পাক জাল্লা শানহু আম্মানা মালহুর পেয়ারা হাবিব যখন মেরাজ শরীফ থেকে আসছিলেন, তখন জিব্রাইল আলাইহিস সালাম ওনাকে জান্নাত সফর করিয়েছেন। জান্নাতের মধ্যে 4টা নহর আপনার প্রবাহিত হয়, একটা মধুর, একটা দুধের, একটা পবিত্র শরাবের, একটা পানির। এখানেও বহুত হিসাব কিতাব আছে, ঘটনা আছে, কোথা থেকে আসছে, এগুলি কোথা থেকে প্রবাহিত হচ্ছে, কোথায় যাচ্ছে। এটা জান্নাতের মধ্যে দেখলেন। ওইদিকে আমি আর যাচ্ছি না। শুধু আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেটা সব মোস্ট ইম্পর্টেন্ট। একটা তো আপনি আজকে শবে মেরাজের রাত্র একটা জিনিস পেলেন, তোফা, সবচাইতে বড় তোফা, যেটা ইমানের পরেই যে ইবাদতের স্থান, সেটা হলো নামাজ। এই নামাজ আপনার এই রাত্রে আল্লাহ পাক দান করেছিলেন, আল্লাহ পেয়ারা হাবিব নিয়ে আসছিলেন নামাজ। এখন রাসূলে পাককে আল্লাহ পাক ওই মেরাজের রাত্রে জান্নাত দেখিয়েছেন এবং জাহান্নামও দেখিয়েছেন। জাহান্নাম দেখার সময় রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু লোক দুজকের মধ্যে দাঁড়িয়ে আপনার গরম গরম পাথর বক্ষণ করতেছে। আল্লাহর রাসূল জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, তারা কারা? এই যে দেখেন, যারা রাসূলে পাকের দুশমন, তারা তো শুধু সুযোগ তালাশ করে যে নবীর এলম কোথায় কম আছে একটু দেখি। ওই দুশমনের রাসূল তারা কি বলে জানেন? বলে, নবী যদি এলমে গায়েব থাকতো তাহলে এটা জিজ্ঞাসা করলেন কেন যে তারা কারা? তো বোঝা গেল নবী চিনে না। এটা চিনি কি চিনি না পরে জবাবটা দিব। এখন আপনি আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, এরা কারা? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরা মালদার ব্যক্তি, মালের জাকাত দিত না, এই কারণে আজকে এই আযাব। বলেন নাউযুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেকটু অগ্রসর হলেন। ওখানে যে দেখতে পারলেন জাহান্নামের মধ্যে, খুনের দরিয়ার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আবার কিছু লোক আপনার পাথর বক্ষণ করতেছে। ওখানে শুধু বক্ষণ করছিল জাহান্নামের মধ্যে, খুনের দরিয়া ছিল না। আর এখানে খুনের দরিয়ার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া গরম পাথর বক্ষণ করতেছে। জিব্রাইল ইসলাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? তো রাসূলুল্লাহ জিব্রাইল ইসলামকে জিজ্ঞাসা করাতে তো জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিয়েছেন যে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখোর, সুদ খেত আজকে, এই জন্য তাদের উপরে এই আযাব। নাউযুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু সামনে অগ্রসর হলেন। দেখতে পারলেন, কি দেখছেন জানেন? যে কিছু সংখ্যক লোকের জিভ কাটা হচ্ছে, হোঁট কাটা হচ্ছে আগুনের কেইচি দিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এরা কারা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের কিছু আলিম, তারা আমল করতো না, বেআমল। নাউযুবিল্লাহ। যারা বেআমল আলিম, আলিম তো বটে কিন্তু আমল করে না, কাল কিয়ামতের দিন আল্লাহর পানা চাই, কাল কিয়ামত দিন আল্লাহ পাক তাদের ঠোঁট এবং জিভ কাটবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে দেখে আসছেন। আর একটু অগ্রসর হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন কিছু সংখ্যক লোকের তাম্বার নখ, হাতের নখ, লম্বা লম্বা তাম্বার নখ, তাদের বক্ষ এবং তাদের চেহারা তারা নিজেরাই আপনার ছিঁড়ছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, এরা কারা? তো জিব্রাইল ইসলাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা মুসলমানদের গীবত করত। মুসলমানদের মধ্যে এক পার্টি ছিল, তারা মুসলমানদের ভাইদের গীবত করত, তারা আজকে এই সাজা হচ্ছে। এখন চিন্তা করেন, মুসলমানদের গীবত করার রেজাল্ট কি হবে? নিজের ভাইয়ের গীবত করার, চুকলামি করার রেজাল্টটা কী হবে? আল্লাহ পাক জাল্লা শানহু আম্মানা মালহু এই সমস্ত আযাব থেকে আমাদেরকে মেহেরবানি করে বাঁচিয়ে রাখুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই বদ আমল থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখন জবাবটা শুনুন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কি জানতেন না? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানতেন। বলে, কিভাবে বুঝলেন যে আপনি জানতেন?
এই কারণে বুঝলাম রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি দেখে যদি আপনার পাস হয়ে যেত, ইনি তো জানেন, তো আমরা কেমন করে জানতাম কোন গুনার কোন আযাব হবে? রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কারণে জিজ্ঞাসা করেছেন যে কোন গুনার কোন আযাব হবে, সেই গুনার থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহকে যেন আমরা ভয় করি। আল্লাহ পাক জাল্লা শানুহু আল্লাহর প্রকৃত ভয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিয়ে আমাদের অন্তরকে পরিপূর্ণ করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আয়াতের অর্থের মধ্যে বলেন, পাক পবিত্রময় তিনি, যিনি রাতের কিয়দংশের মধ্যে মসজিদে হারাম হইতে মসজিদে আকসা পর্যন্ত সায়ের করিয়েছিলেন। রাতের কিয়দংশের মধ্যে খাস বান্দাকে নিজের, যার চতুর্পার্শ্বে আমি নিদর্শন রেখেছিলাম, আমার বান্দাকে নিদর্শন দেখানোর জন্য নিশ্চয়ই তিনি দেখেন এবং শোনেন। মুসলমান ভাতৃবৃন্দ, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা, বাস অর্থের আরেকটা নুকতা, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে গিয়েছেন। এটা বললে অনেকের বিশ্বাস করতে খুব হয়রানি পেরেশানি চলে আসে। বলি এটা কেমন করে 7 আসমান পাড়ি দিতে হবে, আসমানের দরজা ভাগ করে কেমন করে গেলেন? হ্যাঁ, আশ্চর্যের ব্যাপার। হ্যাঁ, একটা 7 বছরের ছেলে যদি বলে যে আমি আমেরিকাতে গিয়েছি, এটা কেউ বিশ্বাস করবে না। কিন্তু তার বাবা ইঞ্জিনিয়ার ডাক্তার, সে যদি বলে যে আমি আমার বেটাকে আমেরিকা সায়ের করিয়ে নিয়ে আসছি, সকলে বিশ্বাস করবে কি করবে না? তো এখানে আল্লাহ পাকের হাবিব বলেন নাই যে আমি গিয়েছি, আল্লাহ পাক বলেন যে আমি আমার খাস বান্দাকে সায়ের করিয়েছি। তা আল্লাহ যখন সায়ের করিয়েছে, তো আল্লাহর খুন অসুবিধা আছে, তো প্রমাণ হয়ে গেল। মনে রাখবেন, এই উম্মে হানি রাদিয়াল্লাহু মেরাজের ঘটনায় উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর হতে মসজিদে আকসা পর্যন্ত এটাকে কেউ যদি অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। এটা দলিলে কেতির দ্বারা প্রমাণ। আর মসজিদে আকসা হইতে 7 আসমান পর্যন্ত এবং আরশে আজিম পর্যন্ত, এটা আপনার হাদিসে মোতারেক থেকে প্রমাণ। এটাকে কেউ যদি অস্বীকার করে, কাফের তো হবে না, কিন্তু গোমরাহ অবশ্যই হবে। আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আল্লাহর প্রকৃত ভয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিয়ে আমার অন্তরকে পরিপূর্ণ করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন मुहम्मद हर दम ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद हर दम ज़ुबान से निकालो शाफिअना